Hi guys, how's going everything? Today I feel so excited to share something with you guys. So let's talk about it. আজকে দেখা যায় যে অনেক ধরনের বিষয়ই মনের ভিতরে আসছে টু সে ইউ গাইস, বাট দেখা যায় যে সব কিছুই দেখা যায় অনেক আগেই মনে আসে, বাট যখন বলার সময় তখন আমরা এলোমেলো করে ফেলি। তো মেইন যে পয়েন্টটা আমি ফোকাস করব, যেটা বলতে চাচ্ছি, সেটা হলো যে আমরা আমাদের আম, যে কোনো কিছুই আমাদের লাইফে যদি আমরা অনুভব করতে চাই, আমরা শান্তিতে সেটাকে ফিল করতে চাই, দেখা যায় যে আমাদের নিজের যদি সুস্থতা না থাকে, তাহলে আমরা খেলার সময় বলি, আমরা কোনো কিছু দেখার সময় বলি, আমরা ফ্যামিলিকে সময় দেওয়ার সময় বলি, ব্যবসায়িক বলি, পারিবারিক বলি, যে কোনো অবস্থায় দেখা যায় যে আমাদের এই অসুস্থতা বা শারীরিক সুস্থতা না থাকার জন্য আমরা অনেক কিছুই, অনেক সৌন্দর্যটাকেই আমরা হারিয়ে ফেলি, বা অনেক সুন্দর মুহূর্তগুলোকে আমরা হারিয়ে ফেলি। দেখা যায়, বলা যায় যে যে নিজেকে ভালোবাসে সে অবশ্যই আরেকজনকে ভালো থাকার একটা পরামর্শ দিতে পারবে, এবং সে আরেকজনকে ভালোবাসতে পারবে। সো যে আরেকজনকে ভালো একটা সাজেশন, একটা পরামর্শ বা একটা সুন্দর একটা অ্যাডভাইস যে দিবে, সে নিজেই সেটা পালন না করে, তাহলে সে ভালো একটা অ্যাডভাইসও দিতে পারবে না। তাহলে অনেক কিছুর সাথেই অনেক কিছু জড়িয়ে থাকে। তাহলে বলা যায় যে আমরা ছোট একটা পয়েন্টে, যেটা সবগুলোর মূল বিষয়, বা অল হ্যাপিনেস দেখা যায় যে আমরা নষ্ট করে ফেলি যে বিষয়টাতে, সেটা হলো যে আমরা নিজে সুস্থ না থেকে সেটা আমরা আমাদের নিজেদেরকে নিয়ে আমরা ব্যস্ত থাকি। কারণ আমরা সুস্থতাটা এটা অনেক বড় একটা পাওয়া, সেটা যদি আমরা আমাদের কাছে আমাদের না থাকে, তাহলে দেখা যায় যে দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিসটাও আমরা আমাদের কাছে অনুভূতি আমরা সেরকম অনুভব করতে পারি না। আমরা সেই ধরনের সৌন্দর্যতাকে আমরা হারিয়ে ফেলি, সেই সুন্দর মুহূর্তগুলোকে। তাহলে দেখা যায় যে এই সুস্থতাটা, এই সুস্বাস্থ্য মেনটেনের জন্য আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যে ছোট ছোট জিনিসগুলো যেটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো আমরা খুব নর্মালভাবে অবহেলা করি, এবং পরবর্তীতে এটা অনেক বড় আকারে আমাদের সামনে চলে আসে, এবং সেটা নিয়ে আমরা অনেক বড় ধরনের সাফার করি। অথচ ছোট একটা জিনিস ফার্স্ট টাইম যদি আমরা সেটাকে সুন্দরভাবে মেনটেন করতে পারি, তাহলে দেখা যায় তাহলে দেখা যায় যে এই সুন্দর একটা সুস্বাস্থ্য মেনটেন, বা এই সুন্দর একটা মুহূর্তগুলো যেগুলো আমরা হারিয়ে ফেলি, তো এই সুন্দর মুহূর্তগুলোকে যাতে আমরা না হারাই, তাহলে আমাদের এই সুস্বাস্থ্য মেনটেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই জিনিসটাকে মেনটেন করার জন্য আমাদের শুধু একটা বিষয় নিয়ে, বা নর্মাল যে আমরা যেভাবে চিন্তা করি সেভাবে আসলে সাকসেসটা আমাদেরকে ধরা নাও দিতে পারে। আমার চিন্তাধারার মাধ্যমে আমরা সাকসেস পেলে আমাদের ভুল একটা ধারণা হবে, বরং সাকসেস হওয়ার জন্য যে ধরনেরভাবে, যে ওয়েতে আমাদের চিন্তা করা দরকার, যে ওয়েতে আমাদের মুভ করা দরকার, যে ওয়েতে আমাদের চলা দরকার, এই ধরনের অ্যাক্টিভিটিতে আমাদের সামনে গ্র্যাজুয়ালি মুভ করতে হবে, দেন আফটার সাকসেস কাম ট্রু। সো আমাদের যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমাদের গুড একটা হেলথ মেনটেনের জন্য আমাদের ফুড হ্যাবিট, আমাদের ডেইলি লাইফস্টাইলকে অনেকটাই দেখা যায় যে একটু চেঞ্জ করতে হবে, যেটা আমরা রেগুলার করে আসি। আমাদের গুড স্লিপিং কোয়ালিটিটাকে অনেক সুন্দর করতে হবে। বিফোর দ্যাট আমাদেরকে সুন্দর একটা পাওয়ারফুল মাইন্ডসেট তৈরি করতে হবে, যাতে প্রবলেমের অবস্থাতে, যখন আমাদের খুব অনেক বড় ধরনের সমস্যায় আমরা পড়ে যেতে পারি, পারিবারিক, মানসিক, বা অনেক ধরনের ব্যবসায়িক, যে কোনো ধরনের সমস্যাতে, যাতে আমরা আমাদের সেই মাইন্ডসেটটা, সমস্যার সময় মাইন্ডসেট প্রবলেমের চেয়ে বেশি বড়, আমাদের মাইন্ডসেটটা থাকে, পাওয়ারফুল থাকে প্রবলেমের চেয়ে বেশি। তাতে দেখা যায় যে সে ওই প্রবলেমের সময় সে সুন্দরভাবে দৃঢ় বুক মানে সুন্দরভাবে সে এগিয়ে যেতে পারবে। তো এই ধরনের স্টেপ বাই স্টেপ একটা সুন্দর একটা প্ল্যানিং, একটা প্রপার প্ল্যানিংয়ে, একটা প্রপার একটা সিস্টেমে আমাদের এই লাইফ সুস্বাস্থ্য
স্বাস্থ্যকে মেনটেন করার জন্য বা আমাদের সুন্দর লাইফটাকে গুছিয়ে আনার জন্য একটা সুন্দর একটা সিস্টেম দরকার। তো এমন একটা সিস্টেম যেটা মাল্টিপল বেনিফিট যেখান থেকে আমরা পাবো, যেখান থেকে আমাদের যে নিডগুলো, যে গুড স্লিপিং কোয়ালিটি, এটাকে ভালো ঘুম হওয়ার জন্য, আমাদের লাইফস্টাইলটাকে ডায়েট স্টাইলটাকে চেঞ্জ করার জন্য, ইভেন যেগুলো অনেক কিছু আমরা করতে পারি না, দেখা যায় যে আমাদের নর্মাল যে ফিজিক্যাল এক্সারসাইজগুলো, এগুলো আমরা দেখা যায় যে আমরা চাকরিজীবী যারা আছে, যারা স্টুডেন্ট যারা আছে, যারা কলেজে পড়ে, যারা স্কুলে পড়ে, অনেকেই দেখা যায় যে তারা সকাল থেকে তাদের নাস্তা, দেন আফটার তারা প্রিপেয়ার হয় কলেজে বা স্কুলে যাওয়ার জন্য, দেন আফটার সেখানেই দেখা যায় কোনো মতে তারা নাস্তাটা খায়, দেন আফটার তারা চলে যায় স্কুল কলেজে, আসার পরে তাদের আবার কোচিং, দেন আফটার প্রাইভেট কোচিং থাকে, আবার রাতের দিকে একটা দুইটা প্রাইভেট থাকে। তো এই যে বিজি লাইফটা, দেখা যায় এখানে তাদের জিমের সময় হয় না, এখানে তাদের নর্মাল এক্সারসাইজের সময় হয় না, খাওয়ার এক্সারসাইজের সময় হয় না, ডায়েট তো দূরের কথা। এই যে একটা বিজি লাইফে এমন একটা মাধ্যম বা এমন একটা সিস্টেম যদি আমাদের থাকতো, যেটা আমাদের মাল্টিপল বেনিফিট থাকবে, আমাদের যে চাহিদাগুলো, যে জিনিসগুলো সুস্বাস্থ্য মেনটেনের জন্য, সেগুলো সেই সিস্টেমের মধ্যে এমনভাবে থাকবে, স্মুথলি থাকবে, দেখা যাবে যে আমি না চাইলেও আমার ফাস্টিং হয়ে যাচ্ছে, আমি না চাইলেও আমার গুড স্লিপিং কোয়ালিটি ভালো হয়ে যাচ্ছে, আমি না চাইলেও আমাদের সুন্দর একটা ডায়েট লাইফস্টাইলের ভিতরে আমরা চলে আসতেছি। সো হাউ ইজ দ্যাট পসিবল, হাউ ইজ দ্যাট গোয়িং টু ওয়ার্ক? সো এই ধরনের একটা বিষয় যদি দেখা যায় যে আমরা চিন্তা করতে যাই, তাহলে আমরা যদি ফোকাস দিই যে আমরা এই জিনিসটা করব, তাহলে দেখা যাবে যে এই স্পেসিফিকলি ওই দিকে ফোকাস আসার পরে আমাদের দেখা যায় যে আমাদের মাইন্ডটা বেশি প্রেশার নেয়। বাট আমরা যদি ইনডাইরেক্টলি ফোকাস করি, তাহলে দেখা যায় যে আমাদের মাইন্ড